আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা মহান রবের দরবারে, যার অশেষ মেহেরবানিতে আজ পবিত্র জুমার দিন পৃথিবীর সমস্ত ব্যস্ততাকে পিছনে ফেলে একমুখী হয়ে একনিষ্ঠভাবে একমাত্র আল্লাহ তাআলার ইবাদত বندگی করার জন্য তার ঘর মসজিদে আসতে পেরেছে। এজন্য সকলের শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও তাসলিমাত বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত, মহান শিক্ষক, আমাদের প্রিয় নেতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গত জুমায় আলোচনা করছিলাম চোর এবং চূর্ণী সম্পর্কে আল্লাহর বিধান। আল্লাহ বলছেন, চোর এবং চূর্ণী দুজনেরই হাত কেটে দাও, চুরি করলে হাত কেটে দাও। এই বিধান আমরা বহু শুনেছি, কিন্তু হাত কাটবে আদেশটা কাকে করছে? আদেশটা করছে যারা ইসলামের ধারক বাহক এবং ইসলামিক স্টেটে যারা ক্ষমতার অধিকারী তাদেরকে। আমি বা আপনি এটা কাটতে পারবো না। এটা কাটতে গেলে যারা আইন প্রয়োগ করে তাদেরকে কাটতে হবে। কিন্তু বাংলাদেশ তো আর শরিয়া আইনে চলে না, বাংলাদেশ চলে ব্রিটিশ আইন। ব্রিটিশ আইনে এরকম কোনো আইন নাই। এটা আল্লাহর বিধান নয়, ব্রিটিশদের বিধান, কুফরি বিধান। বাংলাদেশ তথা বিশ্বের বিভিন্ন দেশে যে সমস্ত রাষ্ট্র এই সমস্ত আইন কানুন করে রাখছে যেগুলো আল্লাহর বিরুদ্ধে, এগুলো সব হচ্ছে কুফরি রাষ্ট্র। সোজা বাংলা কথায়, এই কুফরি রাষ্ট্রের অধীনে যারা এই কুফরিকে টিকিয়ে রাখতে চায় তারা সব কাফির। সে আমি হই আর অন্য কেউ হোক। আর যারা মুসলমান, যারা ইমানদার দাবি করে, তারা কাজ করবে কি? তারা সব সময় চাইবে শরীয়ত পরিপালন করতে, ব্যক্তি জীবনে, সমাজ জীবনে এবং রাষ্ট্রীয় জীবনে। এরা চাইবে সর্বত্রই আমরা শরিয়া আইন পরিপালন করব। যারা শরিয়া আইন পরিপালন করতে চায় এরা হচ্ছে মুমিন। আর যারা শরিয়া আইন পরিপালন করতে চায় না, বরং শরিয়া বিরুদ্ধ আইনকেই টিকিয়ে রাখতে চায়, এরা কুফরি রাষ্ট্রকে টিকিয়ে রাখতে চায়, এরা কাফির বলেই গণ্য হবে। আমার বাংলাদেশ সরকারের সার্ভে বা বাংলাদেশ সরকার যে আদমশুমারি করছে, আদমশুমারিতে হয়তো আমার মুসলমান হিসেবে নাম থাকতে পারে, কিন্তু আমার ঘাড়ে যে দুজন ফেরেশতা আছে, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, এরা যে দেখছে, এদের খাতাতে আমার নাম কিন্তু মুসলমান হিসেবে নাই। আমার কামজা কাম অনুযায়ী আমার নাম। আল্লাহ রিজিক দাতা, তার মানে তিনি আমাদের রিজিক দিচ্ছেন, অর্থাৎ নামের কাম আছে। আমার নাম আছে কিন্তু নামের কোনো কাম নাই। বরং আমি যেই কামটা করছি ওই কাম অনুযায়ী যে নামে উপযুক্ত আমি, ফেরেশতা কিন্তু ওই নামই দেবে। আমার বাপ যত সুন্দর করে আমার নাম রাখুক না, আব্দুল্লাহ, আল্লাহর দাস, কিন্তু ফেরেশতাদের খাতায় সুন্দর করে নাম লেগেছে আব্দুল শয়তান ও শয়তানের দাস। কারণ আমি শয়তানের দাসত্ব করে ঘুরে বেড়াই। পৃথিবীতে আল্লাহর আইন ছাড়া যত আইন আছে পৃথিবীতে সব শয়তানের দেওয়া আইন। সুতরাং সেই আইন যারা মেনে চলে তারা শয়তানের অনুসারী, আব্দুল শয়তান, শয়তানের দাস অনুদাস। আর যারা আল্লাহর আইন মেনে চলে, আল্লাহর আইন মানতে চায়, আল্লাহর আইন রাষ্ট্রে প্রতিষ্ঠিত করতে চায়, এরা হলো মুমিন, আব্দুল্লাহ। তো যাই হোক, আজকে নতুন করে আলোচনা। চুরি করছে, চুরি করার পরে অনুতপ্ত হতে পারে, মানুষ ভালো হতে পারে, যে কোনো টাইমে মানুষ ভালো হতে পারে। ভালো হলে মানে তার জন্য তওবার সিস্টেম। শুধুমাত্র একটা পাপ আমি কোরআনে পেয়েছি, একটা পাপ যেটার তওবার কোনো সিস্টেম নাই। প্রত্যেকটা পাপের তওবার সিস্টেম আছে, একটা পাপের নাই। সেটা হচ্ছে কেউ যদি জেনে বুঝে পরিকল্পনা করে মানুষ হত্যা করে, এ পাপের কোনো তওবার সিস্টেম আমি কোরআনে পাইনি। এছাড়া অন্য যত জায়গাতে এই যে যেমন বলছে যে চুরি করলে হাত কেটে দাও, এরপরেই বলছে যে চোর যদি কখনো মনে করে আমার ভুল হয়েছে, আমি আর চুরি করবো না, তাহলে তার তওবার সিস্টেম দেখেন ওই আয়াতের পরেই আয়াত কি বলছে, ফামান তাবা মিন বাদি যুলমিহি ওয়া আসলাহা। কেউ যদি তওবা করে মিন বাদি যুলমিহি, সে জুলুম করে, চুরি করা জুলুম, এই জুলুম করার পরে কেউ যদি তওবা করে, ওয়া আসলাহা, নিজেকে সংশোধন করে নেয়। খালি তওবা করলে হবে না, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়লে কিন্তু তওবা না, এটা হচ্ছে জিকির। তওবা মানে কি? এই যে আসলাহা, নিজেকে সংশোধন করতে হবে। অর্থাৎ আমি চুরি করতেছিলাম, আর চুরি করব না। আমি যার ক্ষতি করতেছিলাম আর ক্ষতি করব না, এখন থেকে উপকার করব। এখন থেকে চুরি বাদ দেওয়া, বরং চুরি কিভাবে বন্ধ করা যায় সে চেষ্টা করব। এর নাম হচ্ছে আসলাহ, ইসলাহ করা। তো ইসলাহ করা লাগবে, ইসলাহ না করলে তওবা হয় না। আস্তাগফিরুল্লাহ পড়লে কখনো তওবা হয় না। তওবা করার জন্য ইসলাহ শর্ত। আল্লাহ বলছেন, আমি বলি। আপনার যদি পছন্দ না হয় তাহলে আল্লাহকে যা বলেন, আমাকে বলে লাভ নাই। আল্লাহ কোরআনে বলছেন, তাই আমি আপনাকে বলছি। আল্লাহ সুস্পষ্ট ভাবে বলছে, ফামান তাবা মিন বাদি যুলমিহি ওয়া আসলাহা,
কেউ যদি এই পাপ করার পর নিজের উপর জুলুম করার পরে কি করে ইসলাহ করে ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি, তাহলে আল্লাহ তার তওবা কবুল করবেন। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, ইয়াতুবু আলাইহি, তার তওবা কবুল করবেন, তার দিকে আল্লাহ ফিরে আসবেন। ইন্নাল্লাহা গফুরুর রহিম, কারণটা হচ্ছে আল্লাহ গফুর, আল্লাহ রহিম। গফুর মানে ক্ষমাশীল, রহিম মানে দয়ালু, দয়ার্দ্র, তিনি ক্ষমাও করে দেবেন, দয়াও করবেন। প্রত্যেকটা জায়গাতে এই কথা দেখবেন যে গফুরের সাথে রহিম আছে, কারণ দুটাই লাগবে। আমি মাফ করে দিলাম, মাফ করে দেওয়ার পর কিন্তু তার প্রতি আর টেক কেয়ার করলাম না, লোকটা কিন্তু ভেসে যাবে। আল্লাহ আমাকে মাফ করে দিল, কিন্তু মাফ করে দেওয়ার পরে আমার রিজিক বন্ধ করে দিলাম, কয়দিন বেঁচতে পারবো? বিষয়টা বোঝা লাগে। আল্লাহ মাফ করে দিচ্ছেন, মাফ করে দেওয়ার পর দয়াও করতেছেন। অর্থাৎ আল্লাহ মাফ করে দিবেন, মাফ করে দেওয়ার পর আপনি যদি ভালো কাজ করেন, সে ভালো কাজের পুরস্কারও দিবেন। আপনি যে আগে কি করেছিলেন, 71 সালে আপনি কি করেছিলেন, এই জন্য আপনার 2025 সালে এসে আপনার শাস্তি হবে, আল্লাহ এরকম নয়। যারা বলে 71 সালে এই অপরাধ করছে আর 25 সালে সেজন্য ফাঁসি দেওয়া হবে, এরা আল্লাহর আইনের বিরুদ্ধে গেছে, ওই জন্য ওদেরকে শরীয়ত আইন ভালো লাগে না। কেউ যদি কি করে জুলমে তার উপর জুলুম করে, বুঝতে পারছে ভুল হয়ে গেছে, ইসলাহ, এবং সে যদি ইসলাহ করে, নিজেকে সংশোধন করে নেয়, তাহলে আল্লাহ গফুর, আল্লাহ রহিম, আল্লাহ মাফ করেছেন, তার উপর দয়া করবেন। ওই অতীতের ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নাঙ্গা তরবারি নিয়ে গেছেন আল্লাহ রাসূলকে হত্যা করার জন্য, যে তোমাকে আমি মেরেই ফেলে দেব। আল্লাহ রাসূল তাকে ক্ষমা করেননি। ওমর রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারছেন আমার ভুল হয়ে গেছে, আসলে এটা আমার ঠিক হয়নি। তখন তিনি আল্লাহ রাসূলের কাছে অস্ত্র সমর্পণ করে বলছেন আমার ভুল হয়ে গেছে। আল্লাহ রাসূল তাকে মাফ করে দিয়েছেন, মাফ করে তারপর ইসলামে তিনি দাখিল হয়ে গেছেন, ইসলামের ট্রেনিং দিয়েছেন। ইসলামের ইতিহাসে সবচেয়ে পাওয়ারফুল খলিফা যিনি ছিলেন তিনি উমর। এখন আপনি কি বলবেন, এই উমর তুই তো সন্ত্রাসী রে, স্বয়ং নবীকে হত্যা করতে আসছিলি? কেউ বলে নাকি কথা? যারা এ ধরনের বলে যে 71 সালে এই করছিল তুই, ওরা হচ্ছে শয়তান, পাক্কা শয়তান। 71 সালে কি করছিল সেটা তোমার এখন বলতে হবে কেন? তোমার সাথে 91 সালে কি করছে সেটা তুমি দেখো। 91 সালে তুমি তেল মর্দন করে ক্ষমতায় গেলে, 2001 সালের সাথে নিলে, এখন আবার বলতেছে 71 এই করেছে সেই করেছে। শয়তানের বাচ্চা শয়তানেরা, বুঝছেন না? বড় শয়তান। কেন? আল্লাহর নীতির বাইরে। এজন্য বলছে আমরা শরিয়া আইন বিশ্বাস করি না, কারণ শরিয়া আইনে গেলে এটা চলবে না। শরিয়া আইনে গেলে শরিয়া আইনের বিচারটা হলো বর্তমানে লোকটা কি করে। একসময় চুরি করছিল, এখন কি করে না, এখন চুরি করে না, এখন সে 5 ওয়াক্ত নামাজ পড়ে। সুতরাং তাকে নামাজি হিসেবে ট্রিট করতে হবে। ভুলেও বলতে পারবেন না তুই চোর ছিলি, এ কথা বলতে পারবেন না, ইসলামে নিষিদ্ধ। কিন্তু আপনি বারবার বলছেন 71 সালে তুমি এই করেছো, 71 সালে তুমি এই করেছো। এরা কি তাহলে? এরা ইসলাম মানে মানে না, এই জন্য বলছে মানে না, এটা শুধু প্রকাশ করে বলছে আমি শরিয়া আইন মানি না। বুঝেন নেই? বুঝতে হবে এগুলো। কোরআন বাস্তব, জিন্দা জিনিস। কোরআন বাস্তব, বাস্তব কথা বলে। আপনি আজ থেকে 500 বছর পরেও যদি এই কোরআনের সাথে মানুষের চরিত্র মিলান, হুবহু মিলে যাবে, কারণ এই কোরআনটা যিনি দিয়েছেন তিনি আল্লাহ রাব্বুল আলামিন। আর অনেকে বলে 1400 বছর আগে পুরাতন আইন কানুন দেখি আধুনিক রাষ্ট্র চলতে পারে। ওদের কাছে আমার প্রশ্ন, তুমি একটিবারের কথা বলো দেখি, এই সেই পৃথিবীর আদিকাল থেকে এই সূর্যটা জ্বলতেছে, এই সূর্য দিয়ে আর এই পৃথিবী চলতে পারে না, বলো দেখি কত বড় বেটা চাওয়াল তুমি। ওইখানে আর বলতে পারো না। না, এরা হচ্ছে পাক্কা শয়তান, শয়তানি মুরিদ। ওই যে আব্দুস শয়তান, আমি কিন্তু ওটাই বলতেছি। আব্দুল্লাহর গুণাবলী আর আব্দুস শয়তানের গুণাবলী। আব্দুল্লাহর গুণাবলী হলো আল্লাহর কথা মেনে নিবি, আর আব্দুস শয়তানের গুণাবলী হলো সে শয়তানের দেখানো পথে চলবে, শয়তানের মত অনুযায়ী চলবে। এটা হলো শয়তানের কাজ। তাহলে আপনি বুঝে নেন, দেখতে পাবেন শয়তান কারা। শয়তান তো শয়তান কারা? শয়তান দুই প্রকার। শয়তান মানুষ শয়তান আর জিন শয়তান। সূরা নাসে বলছে না, মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষের মধ্যে থেকে শয়তান আর জিনের মধ্যে থেকে শয়তান। দু চোখে দেখে যায়, শয়তান তো দেখতে মানুষই। আল্লাহ যেহেতু বলছে মানুষ, মানুষ শয়তান। মানুষ শয়তান যারা চরিত্র শয়তানের মতন, কাজ কারবার শয়তানের মতন, সে তো শয়তান। আর যার চরিত্র ভালো, সে তো ভালো মানুষ। এটা বোঝা লাগবে। আমরা মনে করি খালি ইবলিশ শয়তান, ইবলিশ শয়তান না তো। ইবলিশ শয়তান একটা শয়তান, পৃথিবীতে হাজার হাজার শয়তান আছে। সে শয়তানের কথা তো আল্লাহ কোরআনে বলছেন, মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিনের মধ্যে যেমন শয়তান, মানুষের মধ্যে তেমন শয়তান। কোরআন পড়বেন না, কোরআন থেকে ডিসিশন দেবেন না, কোরআনের কাছে আসলে তো সব উলট পালট হয়ে যায়, আমার গোপন তত সব ফাঁস হয়ে যায়। এজন্য আমার শরিয়া আইন ভালো লাগে না, কারণ আমি যে আকাম কুকাম করছি, শরিয়া আইনে তো এর শাস্তি হবে। আমি যে কলমের এক খোঁচায় 22,000 কোটি টাকা মেরে খেলাম, আমার বিরুদ্ধে এখনো মামলা, এখন কি হবে? আমি এখন সাধু সাজছি,
আমি এখন দেশের অমুক, দেশের তমুক, এর দেশের এই অমুক তমুক, আপনি 22,000 কোটি টাকা মারা খেলেন কেন? আপনি তো চোর। শরিয়া আইন থাকলে আপনাকে হাত কাটা যেত, কিন্তু আপনি এখনো বহাল তবিয়তে আপনার হাত কাটা হয় না। এজন্যই বলেন শরিয়া আইন চাই না, কেন হাত কাটা যাবে, তাই না? হাত কাটা যাবে, এই জন্য শরিয়া আইন ভালো লাগে না। এই জন্য মুখে ধোঁয়া তোলেন। 1400 বছর আগে পুরাতন জিনিস দিয়ে আধুনিক রাষ্ট্র চলতে পারে না। আসলে ব্যাপারটা তো নাই, আসল হলো আমার হাত কেটে যাবে। শরিয়া আইন যদি প্রতিষ্ঠিত হয় আমার হাত থাকিবে না, উড়ে চলে যাবে, এই জন্য ভালো লাগে না। শরিয়া আইন যদি চালু হয় নিত্য নতুন মেয়ে নিয়ে ফুর্তি করেন, সেটা চলবে না। শরিয়া আইন যদি চালু হয় আপনি কাবিখা টিয়ার কত কিছু মেরে খাচ্ছেন, এগুলো আর মেরে খেতে পারবেন না। এগুলো আপনার প্রবলেম, কিন্তু এগুলো বলবেন না তো, বলবেন যে আধুনিক রাষ্ট্র শরিয়া আইনে চলতে পারে না। কিন্তু আপনার প্রবলেম তো আমরা জানি, আপনার মদের বোতল ছাড়া চলে না। শরিয়া আইন চালু হলে তো দেশে মদ ঢুকবে না। পৃথিবীর রাজনীতি মদ নিয়ে চলে, জানেন আপনারা? মাদক নিয়ে চলে। আপনারা জানেন, আমার সাথে ভালো করে জানেন। বাংলাদেশকে ভারত সবসময় দাবা রাখতে চায় বিভিন্ন কাজে। বাংলাদেশের সবচাইতে বেশি যারা সক্রিয় তারা হচ্ছে ভারতের গোয়েন্দা সংস্থা। বিভিন্ন ভাবে বাংলাদেশের ইন্টেলিজেন্সকে কিনে তাদের দ্বারা বাংলাদেশকে বিভিন্ন ভাবে দমানোর চেষ্টা, এই যে চলছে না এগুলো। 71 সালের ধোঁয়া, এগুলো রয়ের শিকানোর মাস না। রয়ের খপ্পরে পড়ে কিছু মানুষ রয়ের টাকা খেয়ে এগুলো করতেছে। দেশের প্রতি এদের ভালোবাসা নাই, দেখাচ্ছে উপরে উপরে আমি দেশ দরদি, আমি দেশের প্রতি ভালোবাসা করি, আমার দ্বারা দেশের এত কিছু উন্নত হবে। হবে কেন? কিভাবে? আপনি তো ছিলেন ক্ষমতায়, কি উন্নতি করছেন? কি উন্নতি করছেন? 22,000 কোটি টাকা মেরে গেছেন, তাই না? আপনাকে লোকজন ডাকে মিস্টার 10%। কেন? এই দেশ আমরা জানি না? জানি, বলি না, কিন্তু আজকে রাগ করে বলতেছি। কেন আপনারা এগুলো করবেন? ভদ্র হন, তওবা যদি করেন, এই যে আল্লাহ বলছেন তওবা করেন, তুমি তওবা করো, নিজেকে ইসলাহ করো, সংশোধন করো, ভালো হও। ভুল হয়েছে ভুল স্বীকার করে ভালো হও। ভালো হওয়ার চান্স আল্লাহর কাছে আছে। যদি ভালো হন, ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ গফুর, আল্লাহ রহিম, আল্লাহ মাফ করে দিবেন। ভালো যদি না হন, শাস্তি হবে। হয়তো ইহ জগতে আপনার ক্ষমতা আছে, ক্ষমতার কারণে আপনি বেঁচে যাচ্ছেন, পর জগতে এই ক্ষমতা থাকবে না। আল্লাহ সেদিন ডাক দিয়ে বলবেন, কোথায় দুনিয়ার বাদশারা? সেদিন কি হবে? দুনিয়ার বাদশারা কোথায় বলে যেদিন ডাক দেবে, সেদিন তো আপনি দুনিয়াতে বাদশাহী করে গেছেন। ফেরাউন বাদশাহী করে গেছে, ফেরাউনও জড়ো সড়ো হয়ে দাঁড়াবে না? ফেরাউনকে ছেড়ে দিবে? দেবে না। ফেরাউনকে তো দুনিয়াতে শাস্তি দিছে। প্রত্যেকটা জালিম শাসককে দুনিয়াতে আগে শাস্তি দেয়, দেয়নি হাসিনাকে? দিয়েছে। প্রত্যেকটা জালিম শাসকের দুনিয়াতে শাস্তি হবেই। দুনিয়াতে শাস্তি হওয়ার পরে পরকালে শাস্তি একদম বলবৎ, একটু কমবে না। দুনিয়াতে স্যাম্পল, স্যাম্পল বুঝেন তো? আপনি মনে করেন যে দোকানে একটা জিনিস কিনতে গেছেন, জিনিস কিনতে যায় 10-12টা জিনিস ডিসপ্লে করা আছে, দেখাচ্ছে এটা 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 এটা। আপনি যখন চয়েস করলেন যে এই জিনিসটা নেবো, ওই জিনিসটা দিবে না, কিন্তু ওটাকে খুলে দেয়? তাই না? তখন ওই নিচে গোডাউন থেকে আরো নিয়ে এসে দেয়। বলছে ভাই ওটাই দেয়, তো ওটাই রে ভাই, একই জিনিস, এটা গোডাউন থেকে ডিসপ্লে করা আছে, ঠিক না? দুনিয়ার শাস্তিটা হচ্ছে ডিসপ্লে, স্যাম্পল। আখিরাতের শাস্তি ওই যে গোডাউনে যেমন লোড করা আছে, লোড করা আছে, একটুও কমবে না। সুতরাং দুনিয়া কয় দিনের? আপনি হিসাব করে দেখেন, দুনিয়া কয় দিনের? 50,000 বছর সময় নিয়ে যেখানে বিচার, শুধু বিচারের দিনটা। আমরা যেমন আদালতে বিচারের জন্য যাই, সকাল 10টার সময় ম্যাজিস্ট্রেট বসে, বিকাল 4টা, তাই না? 6 ঘন্টা। এই 6 ঘন্টা মানে হচ্ছে হাসরের ময়দানে 6 ঘন্টা মনে করেন বিচার করে। এই 6 ঘন্টা যদি 50,000 বছর হয়, তাহলে দুনিয়াতে আমি কয় মিনিট আছে? এই কয় মিনিটের জন্য এত দম্ভ কেন আপনার? দুনিয়াতে তো পরীক্ষা দিতে আসেন, পরীক্ষার হল 3 ঘন্টার পরীক্ষা, 4 ঘন্টার পরীক্ষা। আপনি পরীক্ষা দিবেন, চলে যাবেন, রেজাল্ট পাবেন আল্লাহর কাছে। সেখানে এসে কেন এত দাপট আপনার? আল্লাহ আপনাকে যেটা বলছেন সেটা সঠিক পরীক্ষা দেন। আপনাকে ক্ষমতা দিয়ে আল্লাহ পরীক্ষা করছেন। ফেরাউনকে ক্ষমতা দিয়ে কিন্তু সম্মানিত করা হয়নি, ফেরাউনকে ক্ষমতা দিয়ে পরীক্ষা করা হয়েছে, দেখি ক্ষমতার মোহে তুমি অন্ধ হও নাকি তুমি ভালো কাজ করো। ক্ষমতা তো আরো লোকজনকে দিয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ক্ষমতা ছিল না? ক্ষমতা পেয়ে তিনি বলেছেন, ওই ফোরাত নদীর তীরে একটা কুকুর যদি না খেয়ে মরে যায়, আমি ওমর, আমাকে জবাবদিহি করতে হবে আল্লাহর দরবারে। দিস ইজ শাসক। আর আপনি পাখির মতো মানুষ মারছেন, পাখির মতো মানুষ মারছেন, আর মনে করছেন আমি তোমাদের কাছে কিছুই চাই না। কি চেয়েছি আমি? কি চাওনি তুমি? সবই তো চেয়েছো। তুমি কিছুই চাও না, তাহলে নিভৃতাচারী হয়ে যাও,
তোমাকে কেন দেশের ক্ষমতায় বসে থাকতে হবে? তুমি তো ক্ষমতা চাও, না চাইলে ছেড়ে দাও। তুমি ছাড়া কেউ পারবে না দেশ চালাতে। তোমার সাথে অনেক জ্ঞানী গুণী মানুষ আছে, জোর করে ক্ষমতা দখল করছে, এখনো চলছে জোর করে ক্ষমতা দখল করার পায় তারা চলছে। দেশে ভালো কিছু হোক, দেশের একদল মানুষ এটা চায় না। কেন? ভালো কিছু হলে আমি ভাগে কিছু পাবো না, ভালো কিছু হলে আমি ভাগে কিছু পাবো না। হয় তোমার দেশ উন্নত হবে, কিন্তু আমার কি হবে? দেশ রসাতলে থাক, আমি তো আমেরিকাতে বাড়ি করতে পারবো, আমি তো কানাডায় বাড়ি করতে পারবো, তাই না? দেশ যেখানে যায় যাকে, এখন হচ্ছে না, এগুলো হয়নি, হচ্ছে। এগুলো কেন করবেন? কয়দিন থাকবেন কানাডার বাড়িতে, কয়দিন থাকবেন আমেরিকার বাড়িতে, তারপর 3.5 হাত আপনার জন্যও আমার জন্যও। এর বেশি আল্লাহ কাউকে দেবেন না। আপনি কত বড় পাওয়ারফুল, 3.5 হাত মাটি ছাড়া আল্লাহ কিছুই দেবেন না, যত বড়ই পাওয়ারফুল হন না কেন। এটাও না দিতে পারেন, অনেকে এটাও দেয়, অনেকে এটাও দেয়। দিয়েছিল ফেরাউনকে 3.5 হাত মাটিও দেয়, ওই নদীতে চুবড়ে মারছে। এরপরে তাকে কি করছে? মিউজিয়ামে নিয়ে যায় তাকে প্রদর্শন করে রাখছে, তাই না? মাটি দিছে, ও তো 3.5 হাত মাটিও পায়নি। মিউজিয়ামে নিয়ে এখনো লোকজন দেখে, এই যে ফেরাউন, এত দম্ভ, এত দাপট, আল্লাহ তাকে রেখে দিয়েছেন, 3.5 হাত মাটিও দেয়। কি চিন্তা করছেন আপনি? আল্লাহর সাথে কি পাল্লা দিচ্ছেন না? ভালো হন। আমরা আপনার শত্রু নই, আলেম ওলামা কারো শত্রু নয়। আলেম ওলামা আপনাদের কোরআন হাদিস থেকে বোঝানোর চেষ্টা করে এই দিন দিন নয়, আরো দিন আছে, সেই দিনের জন্য প্রস্তুতি নেন। এই দিনের জন্য এইভাবে প্রস্তুতি নেন না যেমন লন্ডনে বাড়ি লাগবে, আমার আমেরিকায় বাড়ি লাগবে, আমার কানাডায় বাড়ি লাগবে, এরকম প্রস্তুতি নেন না। প্রস্তুতি নেন জান্নাতে বাড়ি লাগবে, জান্নাতের বাড়ির জন্য প্রস্তুতি নেন। পাগল হয়েন না, হুশ করেন, হুশে ফিরে আসেন। আল্লাহ বলছেন তুমি হুশে ফিরে আসো, নিজের কর্ম সংশোধন করো, তওবা করো, যেগুলো জুলুম করেছো তওবা করো, নিজেকে সংশোধন করো। ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ গফুর, আল্লাহ রহিম। এরপরে আল্লাহ বলছেন আলাম তাআলাম আন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, তুমি কি জানো না এই আসমান জমিন সব কিছু তো আল্লাহ। কার? আসমান জমিন সব কিছুই আল্লাহ। ইউআযিবু মাইয়াশা, তিনি যাকে চান তাকে আযাব দেবেন, ওয়া ইয়াগফিরু লিমাইয়াশা, যাকে খুশি তাকে মাফ করে দিবেন। আমার আপনার করার কিছুই নাই, আমার আপনার সুপারিশ খাটিবে না। পীর সাহেবের মতন বললে হবে না, আমার দাদাজি বড় জাহাজ নিয়ে চলে আসবে কিয়ামতের মাঠে, তখন তুমি পুলছিরাত পার হতে পারবে না, ইয়া বড় জাহাজ নিয়ে আমার দাদাজি হাজির হয়ে যাবে, জাহাজে করে পা করে পুলছিরাত পার করে দিবে। এরকম বললে হবে না, এগুলো কাঁচাকুরি কথা। মানে এগুলো বলার আগে হয়তো গাঁজা খায়, গাঁজা খেয়ে এসে পরে এগুলো বলতে উঠে। তাছাড়া তো স্বাভাবিক সুস্থ মস্তিষ্কে এগুলো বলা সম্ভব নয়। আপনার দাদা কোথায় থাকবে না থাকবে তার স্টেশন আছে নাকি? ও তো ইয়া নাফসি ইয়া নাফসি করবে, ইয়া নাফসি ইয়া নাফসি করবে, তাই মুরিদদের জন্য আবার জাহাজ কখন নিয়ে আসবে? গাঁজাখুরি কথা, অথচ পীর সাহেবরা বলছে। বোঝেন অবস্থা। তো যাই হোক, আল্লাহ বলছেন সবকিছুই আমার, আসমান জমিনে যা কিছু আছে সবই আমার। আমি যাকে খুশি হাসাব দেব, যাকে খুশি মাফ করে দেব। তোমাদের কারো কোনো কর্তৃত্ব নাই, চলবে না। এরপরে আল্লাহ বলছেন ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান। আল্লাহ যেটা পারবেন না ব্যাপারটা এমন। হাসিনার মতন এরকম না যে ওকে ধরে মারবো, ওকে ধরে এই করব সেই করব, কিন্তু পারে না। কেন পারে না? বিভিন্ন রকম কায়দা কৌশল সিস্টেম করতে হয়, তাই না? কায়দা কৌশল সিস্টেম করার পরেও সবাইকে তো পারেনি। আয়না ঘরে কি সবাইকে নিয়ে যেতে পারছে? পারেনি। অনেককে নিয়ে যেতে পারছে, অনেকে নিয়ে যেতে পারেনি, অনেকে মারতে পারছে, অনেকে মারতে পারেনি। এখন দেখছেন না দেশের কথা, দেখছেন না এই যতগুলো হাসিনার পতনের কারণ, সে তো চিন্তা করছিল সবগুলোকে একদম গোড়া সহ উপড়ে ফেলে দেবো, পারছে? পারে নাই তো। কিন্তু সে তো এটা চাইছিল যে একদম আমার পথ ক্লিয়ার করতে যাকে যাকে যেভাবে ছাঁটা লাগে ছাইটা দিব, পারছে? পারে নাই। তো আল্লাহ তো ওরকম নাই যে কাউকে ছাইটা দিতে চাবেন আর আল্লাহ পারবেন না, এরকম। আল্লাহ এই জন্য বলছেন ইয়াগফিরু লিমান ইয়াশা, যাকে খুশি আমি মাফ করে দিব, ওয়া ইউআযিবু মান ইয়াশা, যাকে খুশি আযাব দিব। কারো কিছু করার নাই, কেউ কিছুই করতে পারবে না। এরপরে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহার রাসূল লা ইয়াহজুনকাল্লাযী ইউসারিউনা ফিল কুফর, আল্লাহ রাসূলকে আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন। আল্লাহ রাসূল তো দয়ার্দ্র মানুষ, রাহমাতুল লিল আলামিন। মানুষের এই সমস্ত মানুষকে দেখলে
তার মনে কষ্ট লাগে, ইস আমার চোখের সামনে ওই মানুষটাকে আমি দেখছি কুকুরের মধ্যে দৌড়াচ্ছে, কুকুরের মধ্যে দৌড়াচ্ছে, বাতিল শক্তির পিছনে দৌড়াচ্ছে, মিছিলের পর মিছিল করছে, সে বাতিলকে রাষ্ট্রীয় ক্ষমতায় প্রতিষ্ঠিত করতে যাচ্ছে, সে তো জাহান্নামে চলে যাচ্ছে। এগুলো দেখে আল্লাহ রাসূলের কষ্ট হইতো। এই কষ্টের কারণে আল্লাহ আবার সান্ত্বনা দিয়ে বলছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, লা ইয়াযুনকাল্লাযীনা ইউসারিউনা ফিল কুফর, যে সমস্ত মানুষ কুফরির মধ্যে দৌড়াদৌড়ি করছে, এগুলো দেখে আপনার যেন দুঃখ না হয়, আপনি যেন ব্যথিত না হন। ব্যথিত হওয়ার কিছু নাই। মিনাল্লাযীনা ক্বালু আমান্না বিআফওয়াহিহিম ওয়া লাম তুমিন কুলুবুহুম, আসলে বিষয়টা হচ্ছে তারা মুখে মুখে বলছে আমি ঈমান আনছি, কিন্তু তার অন্তর এখনো ঈমান আনে নাই। কে বলছে এটা কথা? আমি বলছি? আল্লাহ বলতেছেন। আপনারা কেউ কসম্যাচ করতে চাইলে করতে পারেন। সূরা মায়েদা আয়াত 41, আল্লাহ নিজে বলছেন, মিনাল্লাযীনা ক্বালু, যারা বলে আমান্না বিআফওয়াহিহিম, মুখ দিয়ে বলে যে আমরা ঈমান এনেছি, লাম তুমিন কুলুবুহুম, কিন্তু তাদের কলব, তাদের অন্তর এখনো ঈমান আনেনি। অন্তরের ভিতরে ঈমান নাই, মুখে মুখে মুসলমান হয়েছে, জুমার দিনে নামাজ পড়তে আসে, ফজরের নামাজ পড়ে না। ও ঈমান আনছে? ওর ঈমান মুখে আছে, অন্তরে নাই। ওর ঈমান কোথায় আছে? মুখে আছে, অন্তরে। আল্লাহ বলছে, আমি বলি, যে ব্যক্তি জুমার নামাজে আসছে, ফজর নাই, জোহর নাই, আসর নাই, নামাজের ধার ধারে না, রোজার ধার ধারে না, ইসলামী আইন কানুনের ধার ধারে না, কিচ্ছু করে না, জাস্ট জুমার দিনে আসতে হবে, না গেলে মানুষে কি বলবে? অনেক লোক এরকম আছে না, জুমার দিনে নামাজ পড়তে আসছে, কিন্তু অন্য সময় নামাজ পড়ে না। তাকে যদি জিজ্ঞেস করেন কি ব্যাপার, তো বলছে শুক্রবারের দিনেও নামাজ পড়ে যাবো না, এটা হইলো। এই হলো ঘটনা। আল্লাহর প্রতি ঈমানের থাকে না, ওই যে মানুষে কি বলবে, তুই এমন মানুষ। আমার গ্রামে এরকম দু চারজন আসে, ওদেরকে আমি থ্যাঙ্কস জানাই। কেন থ্যাঙ্কস জানাই? শুক্রবারে নামাজ পড়তে আসে না, ওই যে নামাজি নয়, এটা ওই ঠিক আছে, ওই শুক্রবারেও আসে না। আমি এখানে খুতবা দিব, আমি অনেকদিন দেখছি এখানে কোনো দিন দিলে হাল হচ্ছে, দেখেন না আপনারা? দেখছেন, ও মরদ আছে। আরে আমি নামাজ পড়ি না, 5 ওয়াক্ত নামাজ পড়ি না, অযথা শুক্রবারের দিনে জঞ্জাল করার দরকার কি? ও ঠিক আছে, ও ঠিক আছে, কিন্তু আমরা ঠিক নাই। ও পড়ে না, পড়ে না, কিন্তু আমরা একবার পড়ি, একবার পড়ি না, মুনাফিকের স্বভাব। একবার মানি তো একবার মানি। এখন আমরা কি চিন্তা করবো, আসলে মানে কি মানে না, কোন দিকে যাবো? আমাদের দ্বিধা দ্বন্দ্ব, খালি দ্বিধা দ্বন্দ্ব হচ্ছে মুনাফিক। স্টেট কাট হচ্ছে ইমান, স্টেট কাট হচ্ছে কুফুরি। কুফুরি হলো স্টেট কাট, মানি না। ইমান না, আমি এটা মানি, জীবন চলে যাবে, ছেড়ে দেবো না, এটা হলো ইমান। আর আমি একবার মানতেছি, একবার মানতেছি না, কি এটা? দোদুল্যমান, মুনাফিক। দোদুল্যমান কি? মুনাফিক। কাফিরের চাইতে মুনাফিকের শাস্তি বেশি। কাফিরের চাইতে মুনাফিকের শাস্তি বেশি, কারণ সে ইমানের রূপ ধারণ করে মুমিনকে ধোঁকা দেয়। কাফির কিন্তু মুমিনকে ধোঁকা দেয় না, ওই পাপটা সে করে না। সে কাফের, সে সরাসরি বলে দিয়েছে, আবু জেহেল সরাসরি বলে দিয়েছে, মোহাম্মদ তোমার বিরুদ্ধে আমার যুদ্ধ। ও তো কাফের, ও তো সরাসরি, ও তো, ওকে তার সিনে লাগতেছে না ও আমার শত্রু। কিন্তু আমার পাশে আব্দুল্লাহ ইবনে উবাই দাঁড়ায়া বলছে আমি তোমার সাথে যুদ্ধ করতে যাব। যুদ্ধের ময়দানে যা মীর জাফরের মতন সিরাজউদ্দৌলাকে বলছে না আমি যুদ্ধ করবো না, সিরাজউদ্দৌলা মরে গেল। হয়নি? তাহলে মীর জাফরের বিশ্বাসঘাতকতার জন্য সিরাজউদ্দৌলার এই অবস্থা হয়েছে। সিরাজউদ্দৌলা যদি মীর জাফর বলতো যে না সিরাজ আমি তোমার সাথে নাই, সিরাজ তাহলে প্রস্তুতি নিতে পারতো, ইংরেজদের হাতে এইভাবে ধরাশায়ী হতো না। কিন্তু মীর জাফর কইছে, এই জন্য মুনাফিকের শাস্তি বেশি, কারণ মুনাফিকের অপরাধ বেশি। কাফের চাইতে মুনাফিকের অপরাধ বেশি। এই অপরাধ কিন্তু কাফের করেনি, যে আমাকে ধোকা দিয়ে বোকা বানাইছে, এই অপরাধ কাফের করে না। কাফের স্টেট কাট আমার মুখের সামনে বলে তোমার সাথে আমার যুদ্ধ, আর মুনাফিক সে কথা বলে না। মুনাফিক কি করে? মুনাফিক আমার সাথে যুদ্ধে যায়, আমার সাথেই থাকে, আমাকে প্রতিশ্রুতি দেয় আমি তোমার সাথেই আছি, এরপরে সুযোগ পেলে আমার পিঠের উপর ছুরি বসায়। এর নাম হলো মুনাফিক। মাইন্ড করবেন না আমার কথা স্টেট কাট তো, কারণ আমি কোরআন থেকে কথা বলি, কোরআনের কথা স্টেট কাট। কত জমাও বলছি, কোরআনে কোনো উল্টা পাল্টা কথা পাবেন না। পাপ করার জন্য কোনো রেফারেন্স আপনি কোরআনে পাবেন না, পাপ করার জন্য কোনো রেফারেন্স পাবেন না, হাদিসে পাবেন। কেন? হাদিস বানানো যায়। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছিলেন হাদিস বানানো যায় কেমন করে? আমি বললাম হাদ্দাসানা অমুক, হাদ্দাসানা তমুক, হাদ্দাসানা তমুক, হাদ্দাসানা তমুক, হাদ্দাসানা তমুক, হাদ্দাসানা, এরপর একজন সাহাবীর নাম বলে দিলাম অমুক, কলা কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে আমার নিজের মন মতো একটা কথা বলে দিলাম, হয়ে গেল হাদিস। বলেন নাই? হ্যাঁ, হাদিস বানানো যায়। কোরআনের আয়াত বানাতে পারবেন, আল্লাহ চ্যালেঞ্জ করে বলছে, আমাকে নয়, আবু জাহেলের মতন। আবু জাহেলের নাম জানেন আপনি? আবু জাহেলের নাম জানেন না তো? আমর ইবনে হিশাম, এটা হচ্ছে আবু জাহেলের বাপ মায়ের দেওয়া নাম। আমর, ওর বাবার নাম ছিল হিশাম, আমর ইবনে হিশাম। কিন্তু সে এতই জ্ঞানী ছিল মক্কাতে, তার সমতুল্য জ্ঞানী মক্কাতে কেউ ছিল না।
এতটাই জ্ঞান মক্কার মানুষ আল্লাহ রাসূলকে যেমন উপাধি দিয়েছে আল আমিন as-সাদিক, একই রকম ভাবে মক্কার মানুষ আবু জেহেলকে উপাধি দিয়েছিল আবুল হাকাম, জ্ঞানের পিতা। এত জ্ঞানী মানুষ, সেই জ্ঞানের পিতাকে আল্লাহ চ্যালেঞ্জ করে বলছে যদি পারো তাহলে সূরা কাউসারের মতো একটা সূরা বানায় নিয়ে আসো দেখি। পারছে? পারে নাই। কোরআনের আয়াত বানানো যায় না, কিন্তু হাদিস বানানো যায়। এজন্য হাদিসের পর হাদিস, হাদিসের পর হাদিস, কত হাদিস তো বানাইছে। ইমাম বুখারী তো নিজে বলছেন 99% হাদিসই জাল। উনি যত হাদিস সংগ্রহ করছেন জীবনে কষ্ট করে, এরপরে বলছেন আমি যত হাদিস সংগ্রহ করছি 99% হাদিস জাল, তারও বেশি। কারণ 7,500 হাদিস বুখারী শরীফে আছে। এই হাদিসগুলো যদি রিপিট রিপিট হাদিস বাদ দেওয়া হয়, রিপিট, তাহলে 2700 থেকে 2900টা হাদিস। ঠিক আছে, 6 লক্ষ হাদিসের মধ্যে যদি 2900 হয় তাহলে 1/2% হয়? 1/2% হয় না। তার মানে কতগুলা, মানে 99% হাদিস জাল। বুঝেন অবস্থা। এই জন্য পাপ করার জন্য হাদিসের রেফারেন্স দরকার পড়ে। গত জমায় বলেছি বউকে সন্তুষ্ট করার জন্য নাকি মিথ্যা কথা বলা যাবে, এর চাইতে বড় মিথ্যা হয় না? হয় না? যতটুকু আলোচনা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন এই আলোচনা থেকে শিক্ষা নিয়ে বাস্তব জীবনে আমল করা তৌফিক দেন। আমিন। বারাকাল্লাহু লানা।